আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাজার কীরকম হয় সেটাই। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো গ্রামের এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর, আর চারপাশে এত গাছপালা আর এত সুন্দর লাগে দেখতে। এখানে থাকার শান্তিটাই কিন্তু অন্যরকম, যেটা কিন্তু আমরা শহরে পাই না। আর এটা হচ্ছে বেঙ্গল মিটের কারখানা। এখানে কিন্তু মাংসগুলো প্রসেস করা হয়। তো বেঙ্গল মিটের মাংস কিন্তু বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই জানেন। আর এই বেঙ্গল মিটের কারখানাটা কিন্তু আমাদের পাবনাতে অবস্থিত। তো আমি আপনাদের সাথে এই জিনিসগুলাই শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো এই যে আমরা যাচ্ছি আজকে বাজার করতে। তো বাসায় যেহেতু বাজার শেষ হয়ে গেছে, আর বাজার করার মতো সেরকম কোনো বাড়িতে লোক নাই, যার কারণে আমাদেরকেই যেতে হচ্ছে। তো আমরা কয়েকজন মিলে যাচ্ছি। আর এইভাবে বাজারে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বাজার করতেও কিন্তু ভালো লাগে। কে কে এরকম বাজার করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে আমরা এই যে আমাদের রেল স্টেশনের এখানে চলে আসছি। আর এই রেল স্টেশন কিন্তু একদম এখান থেকে আমাদের পাবনা থেকে কিন্তু রাজশাহীতে ডিরেক্ট যাওয়া যায় এই মানে ট্রেন দিয়ে। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, আর আমরা এখন বাজারের মধ্যে ঢুকে যাব। তো এই যে আমরা বাজারের মধ্যে আসছি, আর দেখেন খোলা আকাশের নিচে কিন্তু এই বাজারগুলা কত সুন্দর। তো অবশ্যই এখানে উপরে ছাউনি দেওয়া আছে। আর আমাদের গ্রামে যে বাজারগুলা দেখা যায় সেটা কিন্তু সচরাচর খোলা আকাশের নিচেই সবাই বিক্রি করে। একদম ফ্রেশ তরতাজা শাকসবজি সব কিছুই কিন্তু একদম ফ্রেশ থাকে। আর আমাদের এদিকে যেহেতু বিভিন্ন শাকসবজি তারপরে ফসল উৎপাদন করা হয়, যার কারণে আমরা কিন্তু একদম ফ্রেশ পাই। আর এইখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করা হয়। তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো ছিল। আর এই যে শাকগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, দাম কিন্তু বেশি ছিল, যার কারণে নেওয়া হয় নাই। আর এখানে কিন্তু সব ধরনের বাজারই পাওয়া যাবে। আপনি চাল ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ শাকসবজি তারপরে ফলমূল, তারপরে মাছের বাজার, বিভিন্ন রকম জিনিস, সব ধরনের জিনিস কিন্তু এই বাজারে পাওয়া যায়। বাজারটা যদিও খুব বেশি বড় না, কিন্তু বাজারে সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। আর আমি যখন ভিডিও করতেছিলাম সবাই অনেক আগ্রহ সহকারে ভিডিওর দিকে তাকায়েছিল, সবাই মনে হয় যে একটু মানে মজা পাচ্ছিল। আর এই ভাইয়ার দোকান থেকে কিন্তু বাজার নেওয়া হয়েছে, এখানে একটু কম দামে সব কিছু পাওয়া যায়। আর ভাইয়াটা বলতেছিল যে সব জায়গায় ভিডিও করলেন, আমাকে কেন ভিডিও করলেন না, যার কারণে পরে ঘুরে এসে এখান থেকে আবার ভাইয়াকে ভিডিও করে নেওয়া হয়েছে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর যেখানে ভিডিও করতে যাচ্ছিলাম তারা সবাই শুধু বলতেছিল যে আমাদেরকে ভিডিও করো, মানে সবার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি প্রথমে ভয়ে ভয়ে ভিডিও করতেছি, কারণ গ্রামের মানুষ আসলে ভিডিওতে এরকম আসতে চায় না। তো এখানে আসার পর দেখলাম যে না, সবাই অনেক আগ্রহ সহকারে এই ভিডিওতে আসতে চাচ্ছে। আর এখানে এই মুদি শপে আসার পর থেকে কিছু জিনিস নেওয়া হলো। দেন আমরা অন্য জায়গা চলে যাব। আসলে অনেক বাজার করা হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এক ব্যাগ ভর্তি বাজার, আরও কিন্তু অনেক কিছু কেনা বাকি আছে। যেমন কিছু ফ্রুট কেনা হবে, ফ্রুটসের ওখানে যাওয়া হবে। তো এখানে এই যে আনারসগুলো দেখতেছিলাম, আর এখান থেকে এই ভাইয়াটা বলতেছিল যে আপু আনারস নিয়ে যান। তো আনারস যেহেতু নেওয়া আছে, যার কারণে আমরা আনারস আর নিব না। আমরা এখন কলার দোকানে আসছি, এখান থেকে কলা নিব। আর এই যে দেশি কলাগুলো, এটা কিন্তু 20 টাকা হালি করে বিক্রি করতেছে। আমাদের গ্রামে কিন্তু কলার দাম অনেক কম, আর শহরে কিন্তু আসলে এই কলার দামে অনেক বেশি হয়। আর এখানে যে তরমুজ কেনার জন্য আমরা দাঁড়ায় আছি। তো আমরা অনেক বাজার করছি, বাজার করার পর এখানে আরও কিছু বাজারের জন্য আমার বোনদেরকে পাঠিয়ে দিছে। আর আমরা এখানে দাঁড়ায় আছি, যেহেতু বাজার অনেক, এই বাজারগুলো নিয়ে আসলে যাওয়া যাবে না।
তো আমরা গ্রামে কিন্তু এভাবেই বাজার করি, আর সবাই একসাথে আসি, এই বাজার করতে বেশি ভালো লাগে। আর বাজার শেষে কিন্তু আমরা এখন এই যে চলে যাচ্ছি, আর এই যেই মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর দেখতে অনেক ভালো লাগে। একদম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায়। আমার তো খুব বেশি ভালো লাগে। গ্রাম মনে হয় এই জন্যই সবার কাছে ভালো লাগে। গ্রামে আসলে সব কিছুতেই শান্তি, আপনি এখানে থাকবেন তাতেও শান্তি, আপনার বাজার ঘাট সব কিছুই শান্তি, আর একদম ফ্রেশ তরতাজা জিনিস পাওয়া যায়। আর ভ্যানে কিন্তু এইভাবে পা দুলায় যেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু এভাবেই করি। আর মাঝ রাস্তাতে কিন্তু আমরা খেতে খেতে গেছি, এটা আমাদের বদভ্যাস। আর রাস্তা যেহেতু ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না, আর এই ইসেত কিন্তু আমরা অনেক বেশি মজা করছি। আর এটা হচ্ছে একটা ঈদগাহ মাঠ, অনেক কালারফুল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর রাস্তার মাঝখানে যে টুকিটাকি খাবারগুলা নিয়ে আসি আমরা কিন্তু সেগুলা খেতে খেতেই যাই। এই জিনিসগুলো আসলে ছোটোবেলায় অনেক করতাম, এখন বড় হয়ে মিস করি। তো বড় হয়েছি কি হয়েছে বলেন, আর ছোটোবেলায় মাঝে মধ্যে ফিরে যাওয়াটাও কিন্তু অনেক দরকার। আর এই লোকটাই যে এইভাবে চাকাটা ঘোরায় ঘোরায় নিয়ে যাচ্ছে, এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন, আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা খুব বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।